আমার ভাইয়েরা, একটা অনুরোধ করে যাব, একটা ছেলেরে আলেম বানান, একটা মেয়ের আলেমা বানান। আপনি যেদিন মারা যাবেন সেদিন কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলে কবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করো। ছোট্টবেলায় আমার মা বাবা যেইভাবে আমাদেরকে যত্ন করে লালন পালন করেছে, ঠিক সেইভাবে আমার মা বাবারে কবরে তুমি লালন পালন করো। বন্ধুগণ, পর্দার আড়ালে বাসা বাড়িতে মা বোনেরা আমার বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনবেন। মা গো, একটা অনুরোধ করে যাব গো মা, তোমার একটা মেয়ের আলেমা বানাই গো মা, একটা ছেলের আলেম বানাবা গো মা। যেদিন চলে যাইবা গো সেদিন তোমার সন্তান কবরের কিনারে যায় দোয়া করবে, হতে পারে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে তোমার কবর জান্নাতের বাগান বানায় দিবে। বন্ধুগণ, আমি একটা জানাজায় গিয়েছিলাম। সেই জানাজায় যখন বলা হলো, তুমি আসো, তোমার বাবার জন্য একটু দোয়া চাও, কিন্তু ছেলে দাঁড়াই বলল, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো থাকি। লোকেরা কয়, ব্যাপার কি? সে তার আব্বুর জন্য দোয়া চাবে, কিন্তু তা না চেয়ে বলল, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো থাকি। কি রে বাবা, এটা কি বললাম? তুমি কি তোমার আব্বুর জন্য একটু দোয়া চাইতে পারলা না রে বাবা? তুমি কি এত নিষ্ঠুর? তোমার আব্বুর জন্য কি একটু দোয়া চাইলে না? ডেকে বলে, হুজুর, আমার আব্বু বলেছে, বাবারে, জীবনে নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করিস না। এই জন্য আমি নিজের কথাই বললাম, বাবাই তো শিখে গেছে। আমার বাপজিরা, এমন ছেলে রেখে গেলে কোনো লাভ নেই। যেদিন মরবা সেদিন তোমার কোনো কাজে আসবে না। একটা অনুরোধ করে যাব, ভালো একটা ছেলে রেখে যান, ভালো একটা মেয়ে রেখে যান, আলেম বানায় যান। এই কথাগুলি আমি বলি। আমরা যেদিন মরে যাই সেদিন সুন্দর করে গোসল করায়, পবিত্র করায়, কিন্তু বেঁচে থাকতে জীবনে কোনোদিন পবিত্র হয় নাই। এত সুন্দর করে গোসল করায়, পবিত্র করায়, ওযু করায়, গোসল করায়, জীবনে বেঁচে থাকতে কোনোদিন এইভাবে পবিত্র হয় নাই। ঠিক কিনা? এ হলো আমাদের হালত। ঠিক কিছুক্ষণের মধ্যে সুন্নতি জামা জীবনে বেঁচে থাকতে পারে নাই, জীবনেও পরে নাই। কিছুক্ষণের মধ্যে সাদা জামা পরায় দিবে। লাভ কি বন্ধুগণ? বেঁচে থাকতে কেমনে এগুলি আমল করল না? সুন্নতি জামা কাপড় পরায় সাদা কাপড় দিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে। আহা, কিছুক্ষণের মধ্যে জামা কাপড় সুন্নতি পরায় কবরস্থানের দিকে রওনা দিবে।
বাসা বাড়ির মা বোনেরা শেষবারের মতো বিদায় দিবে। ভাই বেরাদার আত্মীয় স্বজন সবার চোখে কান্নার রোল পড়ে যাবে। মরণটা তো অনেক কঠিন। জীবনেও জিকির করে নাই, এখন জানাজা কমপ্লিট করে এবার চারজনা কাঁধে নিয়া নিজে বেঁচে থাকতে জিকির করে নাই, এবার জিকির শুরু হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেজন্য আমি একটা অনুরোধ করে দেব, একটা ছেলেরে আলেম বানান, একটা মেয়েরে আলেমা বানান। যেদিন যাবেন সেদিন আপনার কবরের কিনারে গিয়া নিদানের কালে আপনার সন্তান আপনার জন্য মোনাজাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে। আমার ভাইয়েরা, মা বোনেরা সবাইকে অনুরোধ করব, এই কাজটি করতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। আমি একটা চিত্র তুলে ধরব কিছুক্ষণের মধ্যেই। একদিন তো মরতে হবে, কেউ তো পৃথিবীতে থাকতে পারবে না। দিনের নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা গো ফাতেমা রে, দরজাটা খুলে দে রে মা, কে মনে হয় দরজায় এসেছে। কিতাবের মধ্যে আছে হযরত ফাতেমা দরজাটা খুলে দেখে এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, পা দুইটা জমিনে, মাথাটা আসমানে। নবী ডাকতে বলে, মা রে, কি রে মা, মনটা খারাপ হয়ে গেল কেন? হযরত ফাতেমা ডাকতে বলে, বাবা গো, এটা কি গো বাবা, এটা কি গো বাবা, মদিনায় তো এই ধরনের ব্যক্তি কোনোদিন দেখি না। নবী ডাকতে বলে, মা, এটা ওই ব্যক্তি রে মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোর ইতিম বানায়া মানে নিয়ে যাবে রে মা। হযরত ফাতেমা ডাকতে বলে, বাবা গো, কি গো বাবা, তোমাকে মরতে দিব না, মরতে দিব না, তোমাকে মরতে দেব না। কি রে মা, কেন মরতে দিবি না রে মা? ডেকে বলে, বাবা গো, তুমি যদি মইরা যাও এই মদিনায় আমি কারে বাবা ডাক দিব, কার কাছে দুঃখের কথাগুলি বলবো রে বাবা, কার কাছে যাব, কে আমাকে মা বলে ডাক দিবে রে বাবা? দেখে তেলটা নরম হয়নি, একটু তেলকে নরম করে দেয়। বাবা গো, তুমি যদি মইরা যাও এই মদিনায় আমি কারে বাবা ডাক দিব? আপনি হাসান আর হুসাইন দূর থেকে দৌড়ে ডাক দেওয়া বলে, মা গো, কেন কাঁদছো বাবা, কি হয়েছে রে মা? মা গো, কি হয়েছে, কাঁদছো কেন?
হাসান রে, হোসাইন রে, তোর নানা নাকি কোথায় যাবে? এমন এক দেশে যাবে যেই দেশে তো কেউ নিবে না, আমাকেও নিবে না, কাউকে নেবে না। তোর নানা নাকি মদিনার মাটির নিচে বিশ্রামে যাবে রে। হযরত হাসান ডাকতে বলে, নানা গো, তোমার এই মূর্তি দিব না। কি হয়েছে, মূর্তি দিবি না কেন? কি গো নানা, তুমি যদি মহিলা যাও, তুমি যদি চলে যাও রে নানা, আমরা দুই ভাই কারে নানা কয়ে ডাক দিব, কার কাছে যাব? নানা গো, তোমার পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা চলে যাইত, নিবারণ হয়ে যেত। এ নানা, তোমার মূর্তি দিব না। তুমি যদি চলে যাও রে নানা, এই মদিনায় আমরা দুই ভাই কারে নানা কয়ে ডাক দিব? বন্ধুগণ, দিনের নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, উহুদের ময়দানে আমি দাঁত ভাঙছি, তায়েফের ময়দানে রক্ত ঝরেছি। মারে, আমি কত ক্লান্ত রে মা। মদিনার মাটির নিচে আমি একটু বিশ্রাম করতে যাব রে মা। কাঁদিস না রে মা, আমি ইন্তেকালের পরে এই মদিনাতে 6 মাসের দিন যখন হবে, 6 মাস, ওই দিন তুই চলে যাবি আমার কাছে রে মা। কাঁদিস না রে মা, কাঁদিস না রে মা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে মরণ চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও হবে না, সেদিকেও হবে না। আমাদেরকে আল্লাহ তাআলা আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।